ইসলামে ঢুকলে, ইসলাম মানলে পুরাটাই মানতে হবে। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, মোবাইল ফোন হাতে নিয়ে ইউটিউবে গিয়ে আজে বাজে গান শুনবেন না। এই আজে বাজে গান আপনাকে নিফাকগ্রস্ত করে ফেলবে, আপনার অন্তরকে নাপাক বানিয়ে দিবে। অনেক যুবক ভাইয়েরা আছে গান শুনতে 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 রাতের বেলা ঘুমায়। ওগো আমার ভাই, আপনি কি ওই হাদিসটা জানেন না? আল্লাহর নবী বলেছেন, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাই। মানুষ যে অবস্থায় মারা যাবে ওই অবস্থায় হাসরের দিন আল্লাহর দরবারে উঠবে। গান শুনতে শুনতে, সিনেমা নাটক দেখতে দেখতে আপনি যদি নাপাক অবস্থায়, নাপাক শরীরে মারা যান, কিয়ামতের দিন তো পবিত্র ব্যক্তিদের সাথে হাসর হবে না, হাসর হবে আপনার নাপাক লোকদের সাথে। এই জন্য আপনি গান বাজনা ছেড়ে দিন। যদি আপনার গান শুনতে মনই চায়, এই দেশে যারা ইসলামী সঙ্গীত, ইসলামিক নাশিদ পরিবেশন করেন, তাদের নাশিদগুলো আপনি শোনেন, গজলগুলো শোনেন, দেখবেন এক একটা গজল এমন আপনার হৃদয়ের খোরাক মিটিয়ে দিবে, অন্তরটাকে প্রশান্ত করে দিবে। আপনি দেখবেন যেই নাশিদের ভেতরে, যেই গানের ভেতরে আল্লাহর শান আছে, রসুলের শান আছে, আল্লাহর কথা আছে, রসুলের কথা আছে, সেটা শুনলেই দেখবেন হৃদয়টাকে প্রশান্ত করে যেন যিনি তিনি কে। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। কার নামে? সে আল্লাহ সুন্দর কম না বেশি? আল্লাহর বানানো মানুষগুলো কত সুন্দর, দুনিয়া সুন্দর, আসমান জমিন সুন্দর, সেই আল্লাহ যে কত সুন্দর তা আমাদের কল্পনারও বাহিরে। আল্লাহু আকবার। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ যেমন সুন্দর, আল্লাহর নামের গজলও সুন্দর, গানও সুন্দর। আলহামদুলিল্লাহ। এজন্য গান বাজনা ছেড়ে দিন। যেই ব্যক্তির ওয়াজ ভালো লাগে তার কাছে গান ভালো লাগার কথা না। ইসলাম আপনাকে মানলে পুরাটাই মানতে হবে। অনেক যুবকেরা আছে, দেখা যায় সে মোবাইলে ওয়াজও শুনে, রাতের বেলা ঘুমানোর টাইমে আবার নাটকও দেখে, সিনেমাও দেখে। কি বলেন, এরকম আছে না নাই? নাটক সিনেমা যার কাছে ভালো লাগে সেই ব্যক্তি তো প্রকৃত অর্থে তাকওয়াবান পরহেজগার মুমিন এখনো হতে পারেনি। কারণ যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে অশ্লীল কোনো জিনিস দেখতে পারে না। কারণ আমাদের সব চাইতে কাছাকাছি যিনি, তিনি কে? রাতের বেলা যে দরজাটা বন্ধ করে দিলেন, দরজা বন্ধ করে দিয়ে আপনার হাতে মোবাইল ফোন নিয়ে আপনি একাকী নীরবে নিভৃতে অন্ধকার সেই রুমে আপনি গুগল শরীফে সার্চ করে পর্নো সাইটে ঢুকে গেলেন, ইউটিউব শরীফে আপনি আজে বাজে ভিডিও দেখা আরম্ভ করলেন। আপনি মনে করলেন আমার বাবা মা কেউ জানে না, ভাই বোন কেউ দেখে না। কিন্তু অগো আমার ভাই, আপনার বাবা মা ভাই বোন কেউ না দেখলেও, না জানলেও, অন্ধকার এই ঘরে নীরবে নিভৃতে আপনি কি দেখেন, কি শোনেন, সব কিছু যিনি দেখেন এবং জানেন তিনি কে। সেই আল্লাহকে কি ফাঁকি দেওয়া যায়? যুবক ভাইয়েরা বলেন, সে আল্লাহকে কি ফাঁকি দেওয়া যায়? সে আল্লাহকে ভয় করুন। আল্লাহর ভয় যার অন্তরে আছে সে সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যেতে পারে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। অন্তরে থাকবে কার ভয়? আমি নামাজ রোজা হজ যাকাত সবই করলাম, কিন্তু মোবাইল ফোন ব্যবহারে আমি আল্লাহর হুকুম মানলাম না, চোখের জিনা, কানের জিনা শুরু করে দিলাম। আমি কি 100% মুমিন হতে পারলাম? জোরে বলেন, 100% মুমিন হতে পারলাম? অনেক মা বোনেরা আছেন, নামাজ আদায় করেন, রমজানের রোজাও রাখেন, বাড়িতে কোরআন তেলাওয়াতও করেন, কিন্তু ঘর থেকে বের হলে কোনো বিয়েতে, কমিউনিটি সেন্টারে, ক্লাবে গেলে দেখা যায় স্টাইলিশ হিজাব, মুখ টুক খোলা, আটো সাটো বুরখা, কিংবা অনেকে বেপরদা হয়ে চলে যায়। এরকম আছে না নাই? আবার আমাদের দেশে এখন বেপরদার নারীরা নারীর অধিকার চায়। অধিকার কেমন চায়? নারীর সমতা চায়, সমতা।
আপনারা কি ঘুমাই গেছেন নাকি? এই 2-3 মিনিটের জরুরি কথা শুনেন। ইসলাম কিন্তু নারীর সমতায় বিশ্বাসী না। ইসলাম নারীকে সমান অধিকার দেয়নি, সমতা দেয়নি। ইসলাম দিয়েছে নারীকে ন্যায্যতা। সমতা আর ন্যায্যতা দুটি শব্দ কি এক? যদি বলেন সমতা আর ন্যায্যতা দুটি শব্দ কি এক? যদি নারী পুরুষের সমান অধিকার হয়, নারীরা বিভিন্ন জায়গায় মুসিবতে পড়বে। কেমনে মুসিবতে পড়বে শোনেন তো। হাসপাতালে নারী পুরুষ যদি সমান হয়, সমান অধিকার হয়, হাসপাতালে আপনারা নারীদের ওয়ার্ড আলাদা রাখছেন কেন? একসাথে করে ফেলেন। আর সেই নারীর যদি ডেলিভারির সময় হয়, ওই যে হাসপাতালের ডেলিভারির রুমকে কি বলা হয়? লেবার রুম বলা হয়। এখন নারী পুরুষের সমান অধিকার স্লোগান দিয়ে যদি এখন নারী পুরুষের ওয়ার্ড একসাথে রেখে ডেলিভারির কাজও যদি পুরুষের ওয়ার্ডে করা লাগে, তাহলে বলেন তো নারীর প্রতি কি, নারীর প্রতি কি ইনসাফ হলো না বেইনসাফ হলো? জোরে বলেন। এই জন্য সমতায় ইনসাফ নিশ্চিত হয় না, ন্যায্যতায় ইনসাফ নিশ্চিত হয়। ন্যায্যতা হলো এই, সৃষ্টিগতভাবে আমাদের মা বোনেরা তাদেরকে আল্লাহ এমন ভাবে তৈরি করেছেন যে তাদেরকে পুরুষের থেকে পর্দায় থাকা লাগে। অন্তত যারা বেপর্দা নারী, তারাও তো সন্তান জন্মদানের সময় আলাদা কক্ষে সেখানে ডেলিভারি হয়েছে। আপনি যদি সমান সমান অধিকার তুলেন, তাহলে তো নারীরা এই জায়গায় মুসিবতে, আরো বিভিন্ন জায়গায় মুসিবতে আছে। সমান সমান অধিকার যদি হয়, তাহলে বিয়ের সময় আপনারা পুরুষ মানুষরা মোহরানা দেন নারীকে, তো নারীরাও মোহরানা দেওয়া আরম্ভ করেন পুরুষকে। কথা শুনতেছেন আমার? যদি নারী পুরুষ সমান সমান অধিকার হয়, তাইলে একটা ওয়ালিমা পুরুষ করবে আর একটা ওয়ালিমা নারী করবে। বলবে হুজুর মেয়ের বাড়িতে তো একটা হয়েছে, ঠিক আছে একটা হয়েছে, তো ওয়ালিমা আরো বিপদ আছে। পুরুষ বিয়ে করতে যায় কোথায়? মেয়ের বাড়িতে। এখন সমান সমান অধিকার হইতে গেলে মেয়ে যাবে ছেলের বাড়িতে। মুসিবত আছে না নাই? সমতায় ইনসাফ কায়েম হয় না, ন্যায্যতায় ইনসাফ কায়েম হয়। কেমনে কায়েম হয় বুঝেন। এক বাপের দুইটা ভিন্ন বয়সী ছেলে, একটার বয়স 30 বছর আর একটার বয়স 8 বছর। এখন বাপ যদি দুইজনকেই সমান সমান মাপের কাপড় কিনে দেয়, দুইজনের প্রতি সমতা রক্ষা করে, তাইলে এটা কি ইনসাফ হবে? কেন? কারণ বড়টার পোশাক লাগবে বেশি। এখন তাকে যদি বড় হিসাবে পোশাক বেশি দেয় আর ছেলে ছোট যেটা ওইটাকে কম মাপের পোশাক দেয়, এটা হলো ন্যায্যতা। ন্যায্যতায় ইনসাফ হয়। মনে করেন এই মাঠে, এটা তো আমি শুনছি এখানে খেলাধুলাও হয়, হয় না? মনে করেন এখানে একটা টুর্নামেন্ট হচ্ছে, একটা খেলাধুলার আয়োজন হয়েছে। সেখানে 5 বছরের ছোট্ট ছেলে আর একজন 14-15 বছরের একজন বড়, এক বাপ দুই ছেলেকে নিয়ে আসছে। এখন এরা দেখতেছে না, উপরে মানুষ সামনে তো দেখতেছে না। এখন বাপ 4টা ইট আনছে। কয়টা ইট? না ঠিক আছে, 4টা ইট আনছে। এখন বাপ 4টা ইট এনেছে, এনে যদি সমান